স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অশান্তি হয় না, এই অশান্তিটাও লাগিয়ে দেওয়া হয়। তৃতীয় কোনো একজন ব্যক্তির হাত থাকে এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুখ শান্তি দেখলে অনেকের হিংসে হয়, আবার অনেক স্বামী পটে যায় তৃতীয় কোনো ব্যক্তির মিষ্টি মিষ্টি কথায়, তখনই সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আবার বউ শাশুড়ির মধ্যেও অশান্তি সৃষ্টি হয় না, সেখানেও যদি তৃতীয় কোনো ব্যক্তির হাত না থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টির জন্যে যেমন তৃতীয় ব্যক্তির হাত থাকে, তাকে প্রশ্রয় দেওয়া হয়। হয় স্বামী প্রশ্রয় দেয়, না হলে স্ত্রী প্রশ্রয় দিয়ে থাকে। ঠিক একইভাবে বউ শাশুড়ির মধ্যেও ঝগড়া বিবাদ লাগে না, অশান্তি সৃষ্টি হয় না যদি তৃতীয় ব্যক্তি তার মধ্যে সেই সম্পর্কের মধ্যে প্রবেশ করে অশান্তি লাগিয়ে না দেয়। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যদি না থাকে, তাহলে কোনোভাবেই বউ শাশুড়ির মধ্যে অশান্তি লাগার কথাই নয়। আর জানেন তো সেই তৃতীয় ব্যক্তি কারা? সেই তৃতীয় ব্যক্তি আপনার ঘরেরই লোক, আপনার বংশের, আপনার রক্তের সম্পর্কের কোনো একজন, হয় আপনার বোন অথবা আপনার ভাইয়ের বউ। আপনার বোন অথবা আপনার ভাইয়ের বউ বউ শাশুড়ির মধ্যে বিবাদ লাগানোর জন্যে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাইরা বোনেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘরের ননদ এবং আমাদেরই যা এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বা বিবাদ লাগানোর ক্ষেত্রে। তাই যখনই আমরা বৈবাহিক জীবনে যাব, তখন এই ননদ এবং যা এই দুইজন ব্যক্তির কাছ থেকে আমরা একটু সাবধানে থাকব। এই দুইজন ব্যক্তি কখনোই চায় না তাদের থেকে তাকে তার মা অথবা তার শাশুড়ি বেশি ভালোবাসুক। অর্থাৎ ননদ চায় না মা তার ভাবিকে বেশি ভালোবাসুক, যা চায় না তার শাশুড়ি তার যাকে বেশি ভালোবাসুক। তাই বলে আমি এটা বলতে চাইছি না যে তাদের সাথে সম্পর্ক খারাপ রাখবেন, সুসম্পর্ক বজায় রাখবেন, কিন্তু সতর্ক থাকবেন। তাই সম্ভব হলে এই দুইজন মানুষের কাছ থেকে নিজেকে সবসময় সাবধানে রাখবেন, প্রয়োজনে দূরত্ব বজায় রেখে চলবেন, সতর্ক থাকবেন। তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন যারা আপনার সাথে অন্যের সম্পর্কে বদনাম করতে আসে। তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন যারা আপনাকে সবসময় ছোট করে কথা বলে, সামনে পিছনে সবসময়, এবং মিথ্যা কথা বলে, আপনার সম্পর্কে মিথ্যা বলে। তাদের কাছ থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখবেন, তাহলে স্বামী স্ত্রী বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না, অশান্তি সৃষ্টি হবে না। তাদের কাছ থেকে সবসময় দূরে সরে থাকবেন যারা আপনাকে ব্যবহার করতে চাইবে, সময়ে যারা আপনাকে ব্যবহার করবে এবং সময়ে যারা আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, এমন মন মানসিকতার মানুষের কাছ থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখবেন। যদি দূরে সরে থাকতে না পারেন, তবে আপনার সংসারে আপনার জীবনে কোনো উন্নতি হবে না, ক্ষতি হবে, লস হবে, আপনি সবসময় অসুখে জীবনযাপন করবেন। একজন স্ত্রী তার স্বামীর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যে মা বাবা ভাই বোন সকলের সাথে সম্পর্ক ভেঙে ফেলতে পারে। স্বামীর সাথে সুসম্পর্ক বজায় না রাখার বা না রাখতে পারার কারণ যদি মা বাবা ভাই বোন হয়, তবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে দুইবার ভাবে না একটা মেয়ে বা একজন স্ত্রী। কিন্তু স্বামী নামের মানুষটি অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই বলবো, মা বাবা ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে, কিন্তু স্ত্রীর সাথে সুসম্পর্ক না রাখলে চলেও বলে তারা মনে করে। তারা প্রয়োজনে মা বাবা ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক অটুট রেখে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে। একজন স্বামী বা একজন পুরুষ চেষ্টা করে স্ত্রীর কারণে যেন কোনোভাবেই মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ না হয়। বিশেষ কোনো কারণ ছাড়া কোনো মেয়ে কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ দেবরের সাথে সম্পর্ক নষ্ট করে না। স্বামীর বাড়ির এ সকল সদস্যের সাথে সম্পর্ক নষ্ট করার পিছনে একটা কারণ থাকে, কিন্তু স্বামীরা সেই কারণটা খুঁজে বের করার চেষ্টাই করে না। কারণটা যে খুঁজে বের করা উচিত সেটা মনেই করে না, চেষ্টাও করে না, যার ফলে স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট হয়, সম্পর্ক অনেক সময় ভেঙে যায়।